হ্যালো গাইস, আমরা এখন পাহাড়ে অনেক উপরে উঠছি। আমরা যে ঝর্ণার পাশে তাঁবু গাড়তে চাইছি, আমরা অন্য রাস্তা দিয়ে আসছি, তাই ওই রাস্তাটা এখন খুঁজে পাইতেছি না। তো আমরা অনেক খোঁজার চেষ্টা করছি, অনেকগুলা জায়গায় চেষ্টা করছি, অনেকগুলা পন্থা অবলম্বন করছি, কিন্তু কোনোভাবে সম্ভব হয় নাই। তাই এখন আমরা এখানে ভালো একটু জায়গা পাইছি, খোলামেলা বাতাস আছে মোটামুটি। তো এইখানে আমরা তাঁবুটা গাড়বো, আগুন ধরাবো। তো আমরা নির্ধারিত স্থান যতখানি দরকার ছিল অতখানি যাইতে পারিনি। তো এখানে এখন তাঁবু গাড়া হবে, দেখতে থাকুন গাইস। এখানে আমরা আগুন ধরাইছি, আর এই পাশে আমরা ক্যাম্প মানে তাঁবু গাড়ছি। আর এখানে আমরা এখন পেয়ারা খাইতেছি। এখানে যে মুরগি দেওয়া হয়েছে, আমরা এখানে বারবিকিউ হইতেছে, এখানে থাকবো। কালকে সকালে আমরা রাস্তা খুঁজে পেলে আমরা সেদিক দিয়ে আসল জায়গায় যাব। দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। আর আপনার বাসায় পেয়ারা থাকলে আপনিও আমাদের সাথে খান। এই যে আমাদের বারবিকিউ হয়ে গেছে। তেল ছাড়া বারবিকিউ দেখে এটা আমরা তেল ছাড়া করছি। এখন জানি না খাইতে কেমন লাগবে, তো চলেন খাই দেখি। খুব সুস্বাদু লাগবে খেতে। অনেকগুলো আইছে, ডিস্টার্ব করে না, শুয়ে থাকানো যাবে না, কিন্তু জ্বালাবে সমস্যা। চলে যাও, চলে যাও, চলে যাও। বন্ধুরা, কালকে রাত্রে আমরা একটা ট্রেল ধরে হাঁটা শুরু করি। সন্ধ্যার পরের থেকে হাঁটতে হাঁটতে যতক্ষণ রাস্তা পাইছি হাঁটছি। অবশেষে আমরা এইখানে এসে আর রাস্তা অনুসরণ করতে পারতেছিলাম না। তো রাস্তা অনুসরণ করতে না পারলে আমরা চিন্তা করলাম, যেহেতু পারতেছি না, অনেক চেষ্টা করছি এদিকে ওইদিকে 3-4 বার অ্যাটেম্প দিয়েছি যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইতে পারিনি। যাইতে না পারলে পরা এখানে এই জায়গাটায় আমরা তাঁবু করে ফেলি, যে আমরা যেহেতু রাস্তা পাচ্ছি না, সেহেতু আমরা নতুন করে এই রাতটা আগাবো না। তখন রাত বাজছিল 10টা। তো আমরা এখানে থাকলাম, ক্যাম্পিং করে ওই পাশে আমরা বারবিকিউ করছি দুইজনে সুন্দর মতো। ওই যে বারবিকিউর জায়গা। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে হলো, এখানে সকালে ঘুম ভাঙলো বানরের ডাকে। রাত্রেও ডাকগুলো শুনছি, আমি মনে করছি যে বন বিড়ালের ডাক, কিন্তু না। সকালে কয়টা বান্দর আসছে? সেটা 8টা। 8টা না? একদম ওই যে এই গাছের ডালের এখানে একটা ছিল, একদম ওদের যে সর্দার বড় ওটা এসে ক্যাক করতেছে। আর বাকিগুলো এরকম মোটামুটি এই পাশে দেখো, মোটামুটি এখান থেকে শুরু করে গাছগুলোর থেকে শুরু করে প্রতিটা গাছে বসা ছিল। তো দেখলাম যে ওরা ক্যাক করতেছে, কথা বললাম না। পরে হঠাৎ করে বললাম যে যাও, চলে যাও। দুজন বলার পরে ওরা যা আছে সব চলে গেল। তো যে ছোটো ছোটো যে বাদর দুইটা ছিল, ওই বাদর দুইটা আবার আমাদেরকে একটু ভয়টাই দিতে ছিল, নাকি খেলা করলো বুঝলাম না। এরকম করে এরকম আমাদেরকে একটা ভয়টাই দেখাইলো। আরেকটা জিনিস, ওই যে দেখছো ওই গাছের ফলগুলো কিন্তু বাদরে খায়। হ্যাঁ, একদম সকাল, এখন কত 6টা বাজে না? ওরা আসছে, হ্যাঁ, ওরা খাইছে, আমাদের সামনে খাইছে। আমাদের সামনে খাইছে। তো 5:30টার দিকে ওরা আসছিল, ঠিক না? তো আমার আগে দেখছো তুমি, আমি কিন্তু দেখি নাই। তুমি আমার ডাইকে তুলছো, যাই হোক ভালো হয়েছে। তো পাহাড়ে আসলে এরকম থাকলে এক একটা জিনিসের সম্মুখীন হইলে ভালো লাগবে, এক একটা অভিজ্ঞতা হবে। তো সব সময় পাহাড়ে আসলে, বিশেষ করে যখনই যে আসবেন, একটা ছুরি নিয়ে আসা উচিত। ছুরি আর লাইট, মানে আগুনের ব্যবস্থা থাকলে আপনি আগুন জ্বালাইলে ছুরি দিয়ে কাটাকাটি করতে পারবেন যে কোনো কিছু। যেমন মনে করেন রাস্তার মধ্যে বাস পড়লে, বা এখন না হোক, যদি আমাদের বাদর আক্রমণ করে বসতো, আমরা কী করতাম? আমার কোনো উপায় ছিল না। তো প্রতিহত করার জন্য হইলো ছুরির দরকার। ছুরি খারাপ কোনো কাজে না। ট্যুরিস্টরা, ট্রাভেলরা ছুরি খারাপ কাজে ব্যবহার করে না, এরা এদের প্রয়োজনে ব্যবহার করে। অবশ্যই এখানে কেউ নাই, এখানে আসার অনুমতি আছে কিনা তা জানি না। যেহেতু আমরা একটু এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার করতে চাইছিলাম, তো আমরা আশা করি যে এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে। এই যে পায়ে এখনও রক্ত লাগে আছে, জোকার কামড় খাইছি 2 পায়ে, আমার সমস্যা নেই, 2 পায়ে রক্ত লাগে আছে। তো দেখা হবে, চলেন আমরা এখন
পরবর্তী যে রাস্তাটুকু আছে এই রাস্তাটুকু বের করব, দেখবো যে এখন রাস্তাটা কই আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আর আমিও কিন্তু জোকের কামড় খাইছি, এর আগে আমি গ্রামে যাইও কোনোদিন জোকের কামড় খাইনি, এইখানে আসার পর প্রথম খাইছি। তো ভাই কেমন লাগলো তোমার কালকে রাত্রে বলো তো? আসলে কালকে রাত্রে যখন আমরা এই গিরি বায়ে উঠছি, পাহাড় বায়ে উঠছি, তখন অনেকটা ভালোই লাগছিল। যদি যদি একটু খারাপ মানে একটু ভয় লাগছে, তারপরও ভালোই লাগছিল, অ্যাডভেঞ্চারটা ভালোই ছিল। তো রাত্রে তো তুমি বললা না যে ভাই একটু ভয় ভয় লাগতেছে। ওইটা সব সময় বলতে হয় না, কারণ ভয়ের মনের ভিতর রাখলে একটু কমে, আর যদি ভয়ের প্রকাশ করি তাহলে ভয়টা আরো বাইরে আসে। ও আচ্ছা, না তবে কিন্তু আমরা যতক্ষণ একটা রাস্তা ধরছি ওই রাস্তা ধরেই হাঁটছি, হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ রাস্তা পাচ্ছি ততক্ষণ হাঁটছি। আমরা মনে করি এখান থেকে রাস্তা পাবো, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ঠিক আছে না, আমরা দেখাবো জঙ্গলটা কি হয়। আচ্ছা, তো এখন আমরা রাস্তা অনুসরণ করতেছি যে মানুষ আগে গেছে এমন কোনো রাস্তা দেখা যায় কিনা। এখন মনে হইতেছে এদিক দিয়ে গেছে, ঠিক না? তো আমরা কিন্তু রাত্রে এদিক দিয়ে কত দূর আগাইছিলাম, তারপরে দেখা যাক আমরা কত দূর আগাইতে পারি রাস্তা অনুসরণ করে। আমরা হচ্ছিল এখন খোয়েছড়ার অষ্টম স্টেপ যেটা আছে, ওই অষ্টম স্টেপে আমরা প্রথমে যে নামবো। ঠিক আছে, আমাকে আমরা কালকে 6টার থেকে আজকে 6টা 12 ঘন্টা এর মধ্যে যে লোকালয়ের একটা আভাস পেলাম। দেখা যাক নিচে যে এখানে কি হয়, কে আছে, কারা থাকেন জানি না। এই ফলগুলো কি ফল, তবে মনে হইতেছে এই ফলগুলো খাওয়া যাবে। আমরা ডাকতেছে, বলতেছে এদিকে আয়, এদিকে এসে আমার দু একটা খাইয়ে দেখতো কেমন, খাইয়ে পাগল টাগল হয়ে গেলে পরে ঠিক আছে থাকবে। অনেক কষ্টের পরে আমরা একটা রাস্তার সন্ধান পাইলাম, একটা রাস্তায় আসলাম। এই রাস্তাটা তো আগে পরে কখনো আসিনি, জানি না কোন রাস্তা। আইসি। আঙ্কেল এই রাস্তাটা কোন জায়গা যায়? ফটিকছড়ি যায়। মিরসরাই যেতে চাইছিলাম। কত 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 কিলো দিক থেকে? এটা 6 কিলোমিটার দূরে। 6 কিলোমিটার দূরে এখান থেকে মিরসরাই আমাদের গন্তব্য। এখনো এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করে? এটা গাড়ি আপনি কি যাবেন এদিকে? দেখ পাওয়া গেছে গাড়ি। এখান থেকে ভাড়া কত করে ভাই? 40 টাকা। কি করবেন ভাড়া? এগুলো লেবু বাগান কি আপনার আঙ্কেল ভিতরে? আমরা তো রাস্তা হারাই ওখানে চলে গেছিলাম। জোক লাগছে বেশি না, 4টা 5টা লাগছে। হ্যাঁ, তো দেখ ওই লেবু বাগানের মালিক পাওয়া গেল। আমরা লেবু বাগানে তোমার কয়টা লাগছে জোক? আমার লাগে নাই, আমার মনে হয় যে একটা লাগছে। আরে না, সব মিলাইয়া তোমার কথা বললাম, আমি তোমার কথা জিজ্ঞেস করছি। আরে আমার কথা জিজ্ঞাসা করো না এখন। আর মনে করো যে এই যে আসছি বহুত কষ্টের পরে, দেখা যাক কি হয়।